guys, listen to me. You are my love. আমি শিলিগুড়ি না দার্জিলিং কোথায় যাবো? শিলিগুড়ি আমরা দার্জিলিং যাবো তো সে প্ল্যানিং চলছে কোথায় গিয়ে কি হবে এখন প্রিপারেশন চলছে আদৌ যাওয়া হয় কিনা দেখি প্ল্যানিং তো হচ্ছে তাহলে এখনো পর্যন্ত আমাদের ফাইনাল হয়নি যে আমরা কবে যাচ্ছি এখনো প্রিপারেশন চলবে 2-3 দিন প্রিপারেশন চলবে তারপর কি হয় দেখা যাবে যাচ্ছি কিনা আদৌ সেটাও জানাবো সবাইকে এই শ্যামলী পরিবহন এইখানে টিকিট আছে অ্যাভেলেবেল আছে নিউ জলপাইগুড়ি এইটা হচ্ছে 285 টাকা টিকিট না 285 টাকা না এইটা অ্যাভেলেবেল আছে নিউ জলপাইগুড়ি শিয়ালদাস এই ট্রেনটা এটা একটা অ্যাভেলেবেল আছে কিন্তু বন্দে ভারত হ্যাঁ 14 এটা 99% চান্স 1% চান্স টিকিট নাও পেতে পারো যেগুলো সবুজ আছে সেগুলো টিকিট আছে ঠিক আছে ওই তো 99% চান্স ওইটা রয়েছে তো না এটা অ্যাভেলেবেল আছে একদম 59 টাকা না এটা 59টা সিট অ্যাভেলেবেল আছে 285 টাকা করে পড়বে হ্যাঁ কোনটা এটা কি ট্রেন সেটা তো বুঝতে পারছি না গয়া কি শিলিগুড়ি টু লোকাল ট্রেন 4 দিন ধরে আছে 285 টাকা টিকিট তাহলে 4 দিন ধরেই আসবে না এটা নিউ জলপাইগুড়ি এটা কি ট্রেন এটা শিয়ালদা ওটা হচ্ছে লোহার বডি আছে 11 ঘন্টা 45 মিনিট ওটা হাওয়া দেওয়া হচ্ছে ওই ট্রেনের চাকা হাওয়া দেওয়া যায় এই বন্দে ভারত 7 ঘন্টা 35 মিনিটে পৌঁছে যাবে বলছি কালকে যখন আমরা ওই সাইবার ক্যাফে যাব তখনই জানাবো তো এটা কিন্তু দিস না দয়া করে দিস না কিন্তু গুড মর্নিং সবাইকে কাল আমরা যেখানে মানে বিষয়টা নিয়ে শেষ করেছিলাম মানে আমরা দার্জিলিং যাব কি যাব না টোটালটা বিষয় নিয়ে আলোচনা হচ্ছিল তোমরাও দেখেছো তো কাল রাতে আবার আলোচনা হয়েছে আজ ঘুম থেকে উঠে আবার আলোচনা হয়েছে ফাইনালি এখন আমরা সাইবার ক্যাফ যাচ্ছি আদৌ টিকিট পাওয়া যায় কিনা সেটা দেখছি মানে গেলে আমরা আগামীকালই যাব আর না হলে যাব না আমরা সাইবার ক্যাফ থেকে চলে এসেছি আমরা ট্রেনের কোনো টিকিট পাইনি যেহেতু এমার্জেন্সি মানে আগামীকাল যাব তাই জন্য কোনো টিকিট পাইনি আমরা তাই এখন আমাদের শেষমেশ পজিশনে আমরা বাসে করেই যাব সেটা আবার প্ল্যান করলাম তাই এখন আমরা ধর্মতলায় যাব ধর্মতলা গিয়ে বাসের টিকিট কাটবো শেষমেশ আমরা বাসের টিকিটটা কেটে ফেললাম এই যে আমরা বাসের টিকিট কেটে নিয়েছি বাসটা হচ্ছে কি বাসে যাচ্ছি আমরা রবি পরিবহনে টিকিট কেটেছি 3 জন মিলে যাব আগামীকাল সন্ধ্যা 6টায় আমাদের বাসের টিকিটটা একবার তোমরা দেখে নাও রবি পরিবহন বাসটার ভাড়া নিয়েছে আমাদের কাছ থেকে 3 জনের 3800 টাকা বাসের সিট A9 10 আর B9 হচ্ছে স্লিপার সিট আর বাসটা কোন রুট হয়ে যাবে সেটার ডিটেলসও এখানে দেওয়া আছে তাহলে বাসের টিকিটটা তোমরা দেখেই নিলে আমরা ফার্স্ট টাইম 3 জন দার্জিলিং যাচ্ছি আমরা খুব এক্সাইটেড আগামীকাল সন্ধ্যা 6টায় আমাদের বাস আমরা লাগেজ গুছিয়ে নেব আস্তে আস্তে করে আমাদের ব্যাগপত্র গোছানো হয়ে গেছে আর কত বড় ব্যাগ নিয়েছে দেখো কি মানে সবকিছুই নিয়েছি অনেকদিন থাকবো 5-6 দিন থাকার প্ল্যান এখন দেখো কি হয় 2টো লাগেজ আছে এই মোটামুটি রেডি সব দুপুরে কম খেয়ে এখন কেক খাচ্ছে তেল চকচক করছে দেখো আর একটা লাগেজ আমাদের আর ছোট হাতের একটা পিট ব্যাগ নিয়েছি আর ছোট একটা ব্যাগ নিয়েছি এই যে পিস দাও কেক খাচ্ছে একবার দেখো পিস দাও হাই করে দাও তাহলে এখন বাজে 4:10 আমরা 4:10-15 নাগাদ বেরাবো উবের করেছি উবেরে করে ধর্মতলায় যাব যেতে যেতে তোমাদের সঙ্গে কথা হচ্ছে এখন বাজে হচ্ছে 4:05 নিচে যাই টাটা আমরা ঘুরে আসি দেখাশোনা করে দিই একটু হ্যাঁ তাকিয়ে বলো চলো এই আমাদের গাড়ি চলে এসছে
আমরা বেরিয়ে পড়েছি, চলো চলো টাটা, উঠে যাও। আমাদের আগে বেরোনোর একটু কারণ আছে, কারণ ফার্স্ট টাইম আমরা ওখানে যাচ্ছি দার্জিলিংয়ে, যেহেতু যাওয়া হয়নি কারণ সেটা তোমাদের আগেও বলেছি, তাই জন্য আমরা একটু আগে বেরিয়েছি। কারণ কাল যখন টিকিট কেটেছি তখন বাসের ওখান থেকেই বলে দিয়েছে মানে 6টা to 6টা, মানে ডট 6টাতেই বাস ছাড়বে। পরে গেলে 6টা 1 হয়ে গেলে আর আমরা সেটাই যেতে পারবো না, সেরকমই আর কি কথা বলেছে। তাই জন্য আমরা একটু টাইম হাতে রেখে নিয়ে বেরিয়েছি। আর রাস্তাঘাটের ব্যাপার, আমরা ধর্মতলায় চলে এসেছি। আমাদের বাসটা দেখো পেছনে, আমাদের এই বাসটা। আমরা মোটামুটি 10 মিনিট হলো এসছি। পিচুসদা আর বনু বাসের মধ্যে উঠে গেছে। চলো তোমাদের বাসটা একবার দেখিয়ে দিই, আর কোথা দিয়ে কাল টিকিটটা কেটেছিলাম সেটাও দেখাই। বাসটা একবার দেখিয়ে দিই তোমাদের। বাসটা সত্যি খুব সুন্দর। বাসটা অনেকটাই বড়। এটা অনলাইনে রবি পরিবহন থেকে আপনারা টিকিটটা কাটতে পারেন। আর যদি অনলাইনে না কাটেন তাহলে এই বাসের টিকিট কাটার জন্য আপনারা উল্টো দিকে একটা কাউন্টার আছে, এখান থেকেই কাটতে পারেন। কাল আমরা এখান থেকেই টিকিটটা কেটেছিলাম। চলুন বাসের ভেতরটা একবার ঘুরে আসি। বাসের ভেতরে যখন আমি ব্যাগটা রাখতে গিয়েছিলাম তখন বাসের ভেতরটা দেখে আমার কাছে দারুণ লেগেছিল, তাই জন্য ভিডিওটা করছি। আর তোমাদের কেমন লাগে সেটা অবশ্যই জানিও ভিডিওর লাস্টে। এই দেখো কত সুন্দর বাসটা। দেখো বাঁদিকে বনু অলরেডি বসে গেছে। বনু কি খাচ্ছে দেখি। ও বনু চানাচুরের প্যাকেট করে চানাচুর খাচ্ছে। আমাকে জিজ্ঞেস করলো খাবি? আমি বললাম না। আমার সিটটা দখল করে নিয়েছে। তো তোমার কিছু বক্তব্য আছে? পরে পরে হ্যাঁ, এখন শিলিগুড়িতে নেমে তারপর কথা বলবো। তার মধ্যে কি কোনো কিছু বলবে না? তার মধ্যে কোনো কিছু বলবে না? এখন কি বলবো? কিছুই বলার নেই। ঠিক আছে, আপাতত 10 মিনিট দিলাম, এখানে শুয়ে নাও, তারপর উঠে যাবে। দেখো এই উপরের স্লিপার সিটগুলো দেখো কত সুন্দর। অবশ্য মানে যারা উঠতে পারে উপরে তাদের জন্য ঠিকঠাক আছে, যারা বয়স্ক তাদের এই বাদিক মানে ডান দিকে এখন দেখতে পাচ্ছ ওই ডান দিকে স্লিপারগুলোই ঠিক আছে। দেখো কত সুন্দর। এদিকে না পেছন দিকে শুয়ে আছে, ওদিকে যাওয়া যাবে না। এই দেখো এই যে বাদিকের যে স্লিপার সিটগুলো, যাদের একটু বয়স হয়েছে তারা এই সিটগুলোতে যাতায়াত করতে পারো, খুবই কমফোর্টেবল। আমি তো একটাই নিয়েছি। এদিকে পিজুদা যেটা শুয়ে আছে ওই সিটটা আমারই বুক করা, ওটাই আমি থাকবো। পিজুদা আপাতত আছে যখন থাকুক। বাসটা সত্যিই খুব সুন্দর, মানে দেখে তো ভালো লাগছে। দেখি এখন চলতে চলতে দেখবো এর ফিলটা কেমন। অলরেডি ধর্মতলা বাস স্ট্যান্ড থেকে আমাদের বাসটি ছেড়ে দিয়েছে। এখন ঘড়ির কাঁটায় সন্ধ্যা 6:10। আমাদের বাসটি ছাড়ার কথা ছিল সন্ধ্যা 6টা, অলরেডি 10 মিনিট লেট। আই লাভ মাই শ্যামলী। শ্যামলী পরিবহনে যারা টিকিট কাটো তারা এইখানটায় বসতে পারো। তোমরা তোমাদের বাসের টাইম অনুযায়ী এখান থেকে তোমরা বাসটি ধরতে পারো। স্টাইল দেখো, আমার চুলটা আসলে দার্জিলিং যাবে বলে চুলটা কালো করেছে। দেখতে এরকম না, বয়স আছে কিন্তু আমার বাবা ছেলের থেকে কচি হয়ে আসছে।
টাটা, পরে কথা বলছি। এখন ঘড়িতে বাজে 11টা। আমরা পৌঁছে গেছি কৃষ্ণনগর। 4 ঘন্টা পথ অতিক্রম করে চলে এসেছি কৃষ্ণনগর। এবার আমরা যাব খাওয়া দাওয়া করতে। চলো তোমরা আমাদের সঙ্গে থেকো। অলরেডি সবাই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে, আমাদের এখনো শুরু হয়নি খাওয়া দাওয়া। কারণ এই যে ডান দিকে যে কাউন্টারটা দেখতে পাচ্ছ, এই কাউন্টার থেকে যে টোকেন করে যারা খাবার সার্ভ করছে তাদের হাতে দিতে হবে, সেটা আমাদের জানা ছিল না। তারপর জেনে আমরা এখান থেকে টোকন করে যারা খাবার সার্ভ করছে তাদের হাতে দিয়েছি। আমরা 3 জন অলরেডি বসে আছি, এখনো খাবার আসে পৌঁছায়নি আমাদের, জানি না কখন আসবে। সেই কারণে বনু অলরেডি ঠোঁটে লিপ বাম মাখতে শুরু করে দিয়েছে। এই 3টে গ্লাস এমনভাবে এসে ফেললো, আমরা 3 জনই হাসাহাসি শুরু করে দিয়েছি, জানি না কখন খাবার আসবে। এই তো আমাদের খাবার এসে পৌঁছে গেছে। খাবারে কি দিয়েছে? পেঁয়াজ, লেবু, আলু ভাজা, একটা সবজি। কিন্তু ডালটা কখন আসবে? ডালটা দেবে না নাকি? না, ডালটা আলাদা করে বলতে হবে। না না না, এই আমাদের ডালটা দেওয়া শুরু করে দিয়েছে। ডালটা দেখে মনে হচ্ছে সারা ফুটান্ত জল, কিন্তু কিছু করার নেই, খেতে হবে। রাতের খাবার না খেলে আবার যদি গ্যাস করে। কিন্তু ডিমের অমলেটটা দিয়েছিলাম অর্ডার, সেটা এসে পৌঁছায়নি। সেটা নিয়েই পিজুদার সাথে বকবক করছিলাম। পিজুদা বলছে আরে দেবে দেবে, অলরেডি আমাদের ডিমের অমলেট দিয়ে গেছে। এখন ঝপঝপ করে আমরা খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপর তোমাদের সঙ্গে পরে বাসে উঠে কথা হচ্ছে। চলো টাটা। তাহলে খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট। পিজুসদা বনু ওই সাইডে বসে আছে, আমি পিজুসদার আবার জায়গাটা, যেহেতু পিজুসদার সঙ্গে কন্ট্রাক্ট ছিল যে 4 ঘন্টা পর তুমি কৃষ্ণনগরের পর ছেড়ে দেবে আমার এই সিটটা, তাই পিজুসদা সিটটা ছেড়ে দিল। তাই আমি এখন ওই সিটেই বসে আছি। খাওয়া দাওয়াটা করলাম। অবশ্য খাবারটা খুব জঘন্য খাবার, কষ্টে মষ্টে খেলাম। এমনই একটা হোটেলে দাঁড়িয়েছে, না ভালো ওয়াশরুম আছে, কোনো কিছুই নেই ভালো। এখন আবার 13 ঘন্টা সফরের 4 ঘন্টা কমপ্লিট হলো, এখনো 9 ঘন্টা। এরপর গাড়ি দাঁড়াবে হচ্ছে কৃষ্ণনগর দাঁড়িয়েছিল, মোট 3 জায়গায় হল্ট করার কথা ছিল। কৃষ্ণনগর কমপ্লিট হলো, এবার যাবে মালদায় গাড়ি দাঁড়াবে, মালদায় পেট্রোল পাম্পে তেল নেবে। তারপর যাবে গিয়ে ডালখোলাতে দাঁড়াবে, দেন একদম লাস্ট স্টপেজ শিলিগুড়িতে দাঁড়াবে। তো চলো, এখন রাত্রেবেলা তো আর ভিউটা অতটাই দেখতে পাবো না, মানে দেখাতে পারবো না তোমাদের। সত্যি কথা বলতে গাড়িটা আমার কাছে অসাধারণ লেগেছে। রবি পরিবহন, অসাধারণ বাস। মানে এরকম যদি একটা স্লিপার সিট নিয়ে নেওয়া যায়, মানে দিন রাত, আমার মনে হয়, আমার ব্যক্তিগতভাবে দিন রাত চলবে, কোনো অসুবিধা নেই। দারুণ। আর এখান থেকে সকালবেলাটা দেখাবো, এখান থেকে দারুণ ভিউ পাওয়া যাবে। এখান থেকে কুয়াশা পড়ে গেছে, প্রচণ্ড ঠান্ডা, বুঝতেই পারছো, বেশ ভালো। তো তোমরাও যদি কখনো কোথাও যাও, তাহলে রেড বাস অ্যাপ থেকে ডাউনলোড, মানে রেড বাস অ্যাপ যদি না থাকে ডাউনলোড করে নিতে পারো। অ্যাপ থেকে রবি পরিবহন বাসটা বুক করতে পারো। অন্তত একবার সফর করেই দেখো বাসটা কেমন। এখন বাজে ঘড়িতে 2:07। আমরা ফারাক্কা ঢুকেছি। তো ফারাক্কা ব্রিজ আর মাত্র 7 মিনিট পর ফারাক্কা ব্রিজে উঠবো আমরা। অলরেডি আমরা ফারাক্কা ব্রিজ উঠে গেছি, খুব আনন্দ হচ্ছে। মানে দিনের বেলা যদি অবশ্য হতো আরও ভালো লাগতো, কিন্তু রাতে কিছু তো করার নেই, কি আর করব, দেখতে হবে। কোনো দিন তো দেখিনি ফারাক্কা ব্রিজ, ছোটোবেলা থেকে দেখবো করে সেটা আর দেখা হয়ে ওঠেনি। কিন্তু ছোটোবেলা থেকে একটা জিনিস মায়ের মুখে, বাবার মুখে শুনে এসেছি যে এবার ফারাক্কার বাঁধ ছেড়ে দিয়েছে, এবার বন্যা হবে। মানে সেই ফারাক্কা ব্রিজ দেখার জন্য, সেখানকার লক গেট দেখার জন্য এতটা এক্সাইটেড ছিলাম ছোটোবেলা থেকে, কখনো সম্ভব হয়নি। কিন্তু সেটা আজ রাতের বেলা দেখছি, খুব আনন্দও লাগছে। কিন্তু নেক্সট টাইম আমি যখন আবার আসবো, এখান থেকে ফারাক্কা ব্রিজটা দিনের বেলা অবশ্যই দেখব আর তোমাদেরকেও দেখাবো।
এখন আমরা মালদাতে আছি, ওই যে আমাদের গাড়ি পেট্রোল নিচ্ছে। গুড মর্নিং সবাইকে। এখন আমরা বাগডোবরা ক্রস করছি, বাগডোবরা এয়ারপোর্ট। আর কিছুক্ষণের মধ্যেই, মিনিট 15-এর মধ্যে আমরা শিলিগুড়ি জংশন চলে যাব, শিলিগুড়ি বাস স্ট্যান্ড। শিলিগুড়ি বাস স্ট্যান্ডে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে, কথা হবে। আমার তো খুবই এক্সাইটেড লাগছে, মানে ফার্স্ট টাইম ঘুরতে যাচ্ছি পাহাড়ে। তো তোমরা আমাদের সঙ্গে থেকো, আশা করছি তোমাদেরও ভালো লাগবে, তোমাদেরকেও আনন্দ দিতে পারবো, আর আমরা তো অবশ্যই আনন্দ করব। চলো। হ্যালো, আমরা চলে এসেছি শিলিগুড়ি বাস স্ট্যান্ড। আমাদের ড্রাইভার এসে পৌঁছয়নি, তবে ড্রাইভার আসুক, আমরা অবশ্যই যাব। কিন্তু আর একটা কথা বলি, আমরা প্রথমে ভেবেছিলাম দার্জিলিং যাব, কিন্তু আমরা অ্যাট ফার্স্ট যাচ্ছি শিটং 2, কারণ শিটং 2 নাকি খুব সুন্দর একটা গ্রাম, ওখানে কমলালেবুর বাগান রয়েছে, আরো অনেক কিছু রয়েছে। তো আমি ভাবছি আগে আমরা শিটং 2 যাব, ওখানে আমরা স্টে করব, ওখানে আমরা দেখবো অনেক ভালো সুন্দর সুন্দর ভিউ, তোমাদেরকেও শেয়ার করব, তোমাদেরকেও দেখাবো। আর ড্রাইভার এলে আমরা গাড়িতে উঠে সবাই মিলে যাব, ঠিক আছে? তারপর আমরা 2 দিন শিটং এ স্টে করে আমরা দার্জিলিং এ যাব, ঠিক আছে? চলো, টাটা। এই ব্লগটা এখানেই শেষ করছি। নেক্সট ব্লগ আবার শুরু করব শিলিগুড়ি থেকে শিটংয়ের উদ্দেশ্যে। আর এতক্ষণ পর্যন্ত যারা আমাদের ভিডিওগুলো দেখেছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, আর পাশে বেল আইকনটি প্রেস করে দাও, পরবর্তী ভিডিওগুলো পেতে সুবিধা হবে। থ্যাংক ইউ।